হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে টিম শিউলি, ছবির ডিরেক্টর, ছবির কাস্ট। তোমরা একটু নিজেদের সম্পর্কে বলো এবং নিজের এই চরিত্র সম্পর্কে বলো তোমরা দুজন, এবং তারপর ভাবে তোমার কাছে আসছে 11 দিন বলে নিক একটু। এই শিউলি ছবিতে আমি শিবু বলে একটি চরিত্র করেছি। একটি গ্রামের ছেলে, একটি সাউথ ইন্ডিয়ান ছেলে। সে একটি বাঙালি মেয়ের প্রেমে পড়ে। একটা বন্ধুত্বের গল্প। এক বন্ধু তৃণা, সে পড়াশোনা করতে কলকাতা চলে আসে। তো সেখানে থাকে আর একজন শিউলি, তো তার প্রেমে সে পড়ে। তো এটা নিয়ে আমাদের পুরো গল্পটা। শিউলির সিনেমায় শিউলির চরিত্রে আমি অভিনয় করেছি। শিউলি একজন ইমোশনাল, সিম্পল একটি ঘরোয়া মেয়ে। তার সাথে শিবুর প্রেম হয়, তারপর বিয়ে হয়। তারপরে নেক্সট টুইস্টটা জানার জন্য আপনাদের সিনেমাটি দেখতে হবে। আচ্ছা বাবাইদা, এই ছবির যে আইডিয়াটা, তারপর এটা ডেভেলপ করা, তোমাদের শুটে অনেকটা সময় লেগেছে আমি জানলাম, কাজ যেরকম ভাবে তোমরা প্রসেসিং করেছো, তো এই পুরো বিষয়টা একটু বলো। অ্যাকচুয়ালি আমরা একটা প্রেমের গল্পকে নিয়ে ডেভেলপ করছিলাম, তো সেই সময় শিউলি কথাটা মাথায় আসে। এবং সাউথ ইন্ডিয়ান ছেলের কনসেপ্টটা যেটা আছে, সাউথ ইন্ডিয়ান ছেলে যে ওয়েস্ট বেঙ্গলেই থাকে, সে কালচারটা সাউথটাকে বজায় রাখে, বাট সে বাংলা ভাষাটাকেও সম্মান করে এবং সাউথ ইন্ডিয়ানটাকেও করে। আর বাঙালি একটা মেয়ে, ছোটবেলার 3 বন্ধু একসঙ্গেই বড় হয়েছে। আর টিনা বলে যে ক্যারেক্টারটি বললো আমাদের সুদীপটা, যেটা অ্যাক্টিং করেছে, তো ও শহরেই বড় হয়েছে। তার দাদা একজন সাইকিয়াট্রিস্ট, বাবা একজন ভালো ছিলেন। তো আর শিবু আর শিউলি পরিবার গ্রামেই থাকে, সেটা হচ্ছে পুরুলিয়াতে। সেখানে ওর বাবারা 2 বন্ধু ছিল একটা সময়, তারপরে তাদের মধ্যে একটা প্রবলেম হয়। তার প্রবলেম হওয়ার পরে টিনার বাবা, শিউলির বাবার সঙ্গে যেহেতু ঝামেলা হয়, তাই বিয়েতে অনেক সমস্যা হয়, ভালোবাসার সমস্যা হয়। তারপরে সেটা পরিণতি হয়। তারপরেরটা তো ইতিহাস দেখতে হবে, ইতিহাসটা দেখতে হবে। তার জন্য এবার কষ্ট, দেখো, একটা প্রজেক্ট করতে গেলে, যে কোনো জিনিস, একটা জিনিস করতে গেলে তো তার ভালো খারাপ সবকিছু আছে। তো এখন যখন কষ্ট করে করে ভালোর দিকে আসছি, তাই খারাপগুলো এখন আনন্দ লাগে। ঠিক আছে? তো এইটাই। তারপরে আমাদের স্টেপ টু স্টেপ, মানে এই মুভি করতে গিয়ে 2021 থেকে আমরা শুরু করেছি, 2026 পর্যন্ত আমরা এত ভালো ভালো প্রবলেম সলভ করেছি, মানে ভালো ভালো প্রবলেম সলভ করেছি। 2026-এ এসে আমরা প্রাউড ফিল করছি, বিকজ অফ আমাদের সঙ্গে যে প্রডিউস করছে ডক্টর নজিম মুন্সি, দ্য লাক্সারিয়াস লিভিংসের কর্ণধার। তো উনি আমাদের সঙ্গে হাত ধরেছেন এবং মুভিটা দেখে উনি আরো সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি মনে হচ্ছে। এই প্রাপ্তিটা তার জন্যই হয়েছে যে আমরা পেছনের স্ট্রাগল গুলো করেছি বলে, না হলে হতো না। আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলো বাবাইদা, সেটা হচ্ছে যেহেতু দুজনে নতুন ফেস, এখন একটা জিনিস খুব ভালো হয়েছে, যেটা আমরা বলতে পারি যে রিসেন্ট টাইমসে অনেক নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ হচ্ছে। একটা টাইমে তো বাংলাতে নতুন ছেলেমেয়েদের কাজ আসলেও সেটা সেরকমভাবে হাইলাইটেড হতো না, তো সেটা হচ্ছে। আর পোস্ট সাইয়ারা অনেকগুলো এমন আপকামিং ছবি আসছে, এই ছবিগুলোতে নতুন ছেলেমেয়েরা আসছে। তো এই যে তাদের ওপর কোনো জাজমেন্ট নেই, আমরা এদেরকে আগে ওরকমভাবে দেখিনি, আমাদের কিছু ভাবনা নেই যে এই চরিত্রটাই দেখতে পারবো, একে এটা মানাবে কি মানাবে না, তো এটা ছবির জন্য কতটা ফরে কাজ করে এবং ছবির জন্য এটা কতটা চাপেরও? ব্যক্তিগত আমি একটুখানি আমাদের ডিরেক্টর দাদাকে থামিয়ে বলি, সাইয়ারা কিন্তু রিলিজ হয়েছে 2024-এ, আমাদের শুটিং শুরু হয়েছে কিন্তু 2021-এ। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের আগে থেকে চলছে। এটা একেবারে বলুক ডিরেক্টর দাদা। মানে মানুষের সাইকোলজি আমরা যেটা জানি, মানে আমরা দুটো সাইকোলজি গাড়ি, একটা মিডিয়া যে সাইকোলজি মানুষকে কাছে পৌঁছে দেয়, সেটা একটা সাইকোলজি, আর অরিজিনাল মানুষের রিভিউ একটা যেটা হয়। তো অরিজিনাল রিভিউ যদি দেখি, তো মানুষ কিছু একটা নতুন কন্টেন্ট চায়, নতুন মুখ দেখতে চায়। কারণ মানুষ সবসময় বলে না যে আমার একই জিনিস দেখতে দেখতে ভালো লাগছে না, একটা ক্যারেক্টারকেই 10 রকম ক্যারেক্টার দেখছি এবং নতুন কাউকে দেখতে পাচ্ছি না। অবশ্যই একটা ক্যারেক্টার 10 রকম ক্যারেক্টার দেখবে, কিন্তু নতুন তো কাউকে দরকার। তাই মানুষের রিভিউ নতুন কিছু দরকার, মানুষ চায় একটু নতুন কিছু আসুক, নতুন কন্টেন্ট আসুক, নতুন ছেলে মেয়েদের অভিনয় আসুক। আর নতুন জেনারেশন না আসলে তো আলটিমেটলি একটা সময় পর ফুল স্টপ হয়ে যাবে না। আচ্ছা রাসেল, তুমি আমাকে বলো যে এই যে তোমার এই ছবিটার যে ক্যারেক্টারটা, যেরকম ভাবে আমরা দেখলাম সাউথ ইন্ডিয়ান একটা গাই, তা তোমার মানে একটা প্রশ্ন জাগেনি যে এরকম সাউথ ইন্ডিয়ান ক্যারেক্টারই আমাকে কেন দেওয়া হচ্ছে? মানে আমি তো সাউথ ইন্ডিয়া থেকে, তুমি সাউথ ইন্ডিয়া থেকে বিলং করো না, তো সাউথ সবারই একটাই প্রশ্ন যে আমাকে যে কজন দেখেছি, এমনকি আমাদের প্রডিউসারের প্রথম প্রশ্ন যে আমি কি সাউথ ইন্ডিয়ান। হ্যাঁ, না, যখন প্রথম আমাকে আমাদের বাবাইদা গল্পটা শোনায়, আমার সর্বপ্রথম যেটা ছিল, আমাকে কি এখানে কোনো সাউথের ভাষা বলতে হবে, বা সেরকম কি কোনো ল্যাঙ্গুয়েজ এখানে আমার কোনো টান বা কোনো ব্যারিয়ার থাকবে? তখন বললো না,
না, এরকম কোনো বিষয় নেই। তার পূর্বপুরুষ তারা সব মানে অনেক বছর থেকে, বহু বছর থেকে ওরা এখানেই বসবাস করে, তো তোর ওটা নিয়ে কোনো কিছুই ভাবতে হবে না। আমরা জাস্ট ওই একটা সাউথ ইন্ডিয়ান ফিলটাকে সিনেমায় একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবো, একটু অন্যরকম কিছু প্রেজেন্ট করার জন্য, এতটুকুই। আচ্ছা, মানে আলাদা করে কোনো প্রিপারেশনের কোনো দিক না না না, আলাদা করে সেরকম ভাবে প্রিপারেশনের কোনো সেইভাবে খুব যে নোটিশ দিয়ে সেটাকে ডেভেলপ করা, ওটা আমার করতে হয়নি। আচ্ছা, কারণ আমি বলছি, কারণ হচ্ছে আমাদের গল্পে না মানে ওই হিরোইজম দেখানোর মতন কোনো জায়গা ছিল না। আমরা একটা সাধারণ মানুষের গল্প চাইছিলাম, যে একটা মানুষ আমরা একজন সাধারণ, যেই সময় ক্যামেরার পেছনে যেরকম নর্মাল একজন নিজেকে যেইভাবে দেখতে পায় সেই রকমই দেখাতে চেয়েছি। এই গল্পটা দেখতে গেলে মনে হবে যেন হয়তো আমার ড্রেস আপ বা এটা দিয়ে একটু সাউথ ইন্ডিয়ান লেগে যায়, নাহলে মনে হবে যেন পুরুলিয়ার একটি ছেলে, হ্যাঁ, সে ওই ইয়ে থেকে মানে সাউথ ইন্ডিয়া থেকে বিলং করে, সে হয়তো এসছে, বা এরকম পুরুলিয়ারই একটি ছেলের গল্প, শুধু তাকে পোশাকে একটু সাউথ ইন্ডিয়ার মতন দেখানো হয়েছে। আচ্ছা আচ্ছা, টুইঙ্কেল, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যেহেতু তুমি এই ছবির প্রাইম ক্যারেক্টার এবং শিউলি ছবির টাইটেল, তো এই ছবি যখন যেহেতু জোনটা খুব রিয়েলিস্টিক, মানে ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু রয়েছে, এবং তোমার যেহেতু এটা প্রথম কাজ, তো এটা কি একটা প্রেশার থাকে যে তোমার প্রথম কাজ, সেটা আবার থিয়েট্রিক্যাল রিলিজ পাবে, সেটা একটা আলাদা করে চাপ বাড়িয়ে দেয় না? তুমি যেরকম ভাবে অন্যান্য কাজের স্বপ্ন দেখেছো, এটা একটা সেরকমই কাজ, মানে আলাদা করে প্রোটাগনিস্ট বলে আলাদা করে কোনো প্রেশার নেই? না, প্রথমে তো সবার মতো আমাকেও অডিশন দিতে হয়েছে। আচ্ছা, এর আগেও অনেক মেয়ে অডিশন দিয়েছে, বাবাইদা জানে সেটা। তারপরে আমি অডিশন দিয়েছি। অডিশন দেওয়ার পর সিলেকশন হলো, তখন তো একটা টেনশন কাজ করছিলই, কারণ কি যেহেতু প্রথম ছবি, কিরকম স্ক্রিন প্রেজেন্সটা আসবে সেটা মানে এটা তো জানি না কেমন হবে। তো তারপর আমরা ওয়ার্কশপ করি। ওয়ার্কশপে অনেক সময় এরকম ওয়ার্কশপ করাতে গিয়েও আমাকে শুনতে হয়েছে যে হচ্ছে না, ভালো না। তো কিন্তু আমি থ্যাংক ইউ বলতে চাই আমার ডিরেক্টরকে, কারণ কি ওই টাইমে আমাকে উনি যেভাবে সাপোর্ট করে গেছে, মানে যে না হবেই, আমি যখন তোমাকে সিলেকশন করেছি তার মানে তোমাকে দেখেই আমি শিউলি চরিত্রটা সিলেক্ট করেছি। তো ওই সাপোর্টটা আমি বাবাইদার থেকে খুব ভালো করে পেয়েছিলাম, তো তাই জন্য আমার সেরকম কোনো টেনশন হয়নি। আর তাছাড়াও আমার কো অ্যাক্টররা, যেরকম রাশিল হোক, সুদীপ্তাদি হোক, ওরা যেহেতু কাজ করেছে বা মানে কাজ সম্পর্কে অনেক আইডিয়া ছিল, তো ওরা আমাকে অনেক হেল্প করেছে শুটিংয়ের টাইমে। আর আরেকটা কথা হচ্ছে যে প্রথম পার্টের শুটিংটা নর্মাল ছিল, নর্মাল একটা লাভ স্টোরি, তোমরা সবাই দেখতে পাবে কি একটা একদম যেরকম সাধারণ প্রেম হয় সেটা। কিন্তু সেকেন্ড পার্টটা আমার জন্য প্রচণ্ড টাফ ছিল, কারণ কি ওটার জন্য এমনও হয়েছে যে আমি 3-4-5 ঘন্টা ধরে চুপচাপ একটা রুমে বসে থাকতাম অ্যাক্টিংটা করার জন্য। ইভেন শুটিংয়ের সময়ও আমাকে সেম জিনিসটা, সেম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো ওই ব্যাপারটা আমার জন্য একটু টাফ ছিল, কারণ কি আমি তো প্রচণ্ড কথা বলি, তো আমার জন্য ওই চুপ থাকার ব্যাপারটা মানে খুবই হরিবল। তো ওইটা করতে হয়েছে, ওটা স্ট্রাগল ছিল। একটা কারণ সেটা যে চুপ থাকার কারণ, হলে মেকআপটা ঘেটে যেত, তো ওকে দেখতে খারাপ লাগবে, এটা কিন্তু একটা বড় কারণ। বাকিটা চুপ থাকার কারণটা পরে দেখা যাবে। ওটা বলা হবে না, চুপ থাকার কারণটা দেখতে হলে সিনেমা হলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, বাবা, একটা বিষয় বলো, এই যে তোমরা ওয়ার্কশপ করেছো, তো তোমাদের কি পুরো ছবিটা মানে একদম প্রি ভাবনার জায়গা থেকে ছিল যে আমরা ওয়ার্কশপ করে প্রত্যেকটা সিকোয়েন্সের জিনিসপত্র, না তোমরা ইমপ্রুভ করেছো প্রচুর? না, আমরা ইমপ্রুভ তো অবশ্যই করেছি, মানে আমাদের পুরো স্টোরিটা তৈরি হয়েছে এডিট টিভি। আচ্ছা, পুরো স্টোরিটা মানে এমন হয়েছে, আমার ক্রু মেম্বার জানেই না যে আলটিমেটলি স্টোরিটা কি আছে, লাস্ট পর্যন্ত কি যাবে। অনেকে ভাবনাও আছে যে যখন আমরা স্ক্রিনিং দেখেছে, ঠিক আছে, পোস্ট প্রোডাকশনে গিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো সেইরকম ভাবে আমরা পুরো গল্পটাকে তৈরি করেছিলাম। আচ্ছা আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমাদের এতদিন অবধি যা পলিটিক্যাল সিনারিও ছিল, ছবি রিলিজের ক্ষেত্রে অনেক চাপ হয়ে যেত। মূলত হচ্ছে মানে এটা তোমরা আরো আমার থেকে বেটার জানবে, যেহেতু তোমরা এই ফিল্ডে মানে গ্রাউন্ড লেভেলের দেখছো, নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করা, এটা আরো বেশি চাপের ছিল, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। তো এখন এই যা পরিস্থিতিটা একটু বদল হলো, তো এখন কি ছবির ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা ছবি রিলিজের ক্ষেত্রে একটু বেটার পরিস্থিতি? হ্যাঁ, দেখুন, এই ছবি শুরু করাতে আমাদের অনেক প্রবলেম ছিল, সেগুলো নিয়ে আমি আর বেশি করছি না, যেহেতু আমাদের একটা ভালো আসছে। তো ডিস্ট্রিবিউশন নিয়ে এখনো পর্যন্ত আমাদের কোনো রকম প্রবলেম হয়নি। নন্দনেও আমরা জমা করে দিয়েছি, এখনো পর্যন্ত কোনো প্রবলেম আসেনি। আমাদের ডিস্ট্রিবিউশন করছে SSR শতদীপ দা। তো না, ডিস্ট্রিবিউশন নিয়ে এখনো পর্যন্ত প্রবলেম আসেনি, স্মুথলি এগিয়ে যাচ্ছি, ভালোভাবেই এগিয়ে যাচ্ছি, পাশে পাচ্ছি সবাইকে। আচ্ছা, মানে তুমি কোনো বিতর্কিত মন্তব্য যাবে না তাই জন্য? আচ্ছা আচ্ছা, আমাকে তুমি একটু বলো, সেটা হচ্ছে এই যে নতুন ছেলে মেয়েদের কাজ আসা, সেই কাজটা বড় প্রচার পাওয়া,
এটা যদি না মানে এটা কতটা মানে দুটো একে অপরের পরিপূরক, তার কারণ হচ্ছে ধরো নতুন ছেলেমেয়েদের একটা ভালো কাজ হলো কিন্তু সেটা প্রচার পেলো না, লোকে জানতে পারলো না, তো ভালো গল্প সেটা অডিয়েন্সের কাছে পৌঁছালো না, তো যে কারণে একসেপ্ট রিজেক্ট এটা একদম পরের বিষয়। তো প্রচারটা কি এখন সিনেমার কন্টেন্টের মানে বরাবরই করছে না, সেটা মানে সেটা ছবির সাথে আছে আনুষঙ্গিকভাবে, তোমার কি মনে হয়? এই দেখো, প্রচারটা সবকিছুর ক্ষেত্রে, তুমি যদি সিনেমা থেকে বেরিয়ে যাও, তুমি যদি একটা প্রোডাক্টও কিছু ধরো তোমরা লজেন্স বানালে, একটা ক্যাডবেরি বানালে, যে কোনো একটা ব্যাগ, তো সেটা প্রচার না করলে মানুষ জানবে কি করে? যেমন ধরো আমি আগে আরো 3-4খানা ছবি করেছি, কিন্তু সেটা কেউ জানে না, কারণ সেইভাবে প্রচারটা হয়নি। ছবির কন্টেন্ট খুব ভালো, সবকিছুই ভালো, কিন্তু সেই প্রচারটা হয়নি, সেই জন্য অনেকেই যায় না। তো যে কোনো, বিশেষ করে এবার আমাদের কি হয়, যারা আর্টিস্ট বা তারা আরো যে দুটো ডিরেক্টর দেখবে যে হ্যাঁ ওই কাজটা করছে, বা এটা অন্যরকম লুক, বা এই অন্যরকম সে চেষ্টা করছে, ভালো অভিনয় করছে ছেলেটা, বা সে চেষ্টা করছে ভালো অভিনয় করার, সেটা যতক্ষণ না সেই ডিরেক্টর দেখবে বা সেই প্রচারটা না হলে তো অন্য কেউ ভাবতে পারবে না, ডাকতেও পারবে না। আর প্রচুর ছবি রিলিজ হয়, হ্যাঁ প্রচুর ছবি রিলিজ হয়, তো সেখান থেকে অন্য ডিরেক্টর তাকে পাবে কোথা থেকে? প্রচার না হলে তো কিছুই পাওয়া যাবে না। প্রচারটা খুব জরুরি, সেটা সবকিছুর ক্ষেত্রেই প্রচারটা খুব জরুরি এবং সমানে সমানে হতে হবে, নাহলে তো হবে না। তামিলে একজন নায়ক নতুন উঠেছেন, সে পরপর 3টে ব্লকবাস্টার দিয়েছে নতুন ছবি করে, প্রদীপ রঙ্গনাথন, সে নিজে ডিরেক্টরও। এবার পিআর এর ক্ষেত্রে যেটা হয়েছে, প্রদীপের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে প্রদীপের ছবি প্রথম থেকে কন্টেন্ট এমন এনেছে যে কন্টেন্টগুলো লোকে অ্যাকসেপ্ট করে, তারপরে তো রাতারাতি এখন স্টার হয়ে গেল। তো আমাকে একটা জিনিস বলো যে ধরো তোমার শিউলি ভালো পারফর্ম করলো এই ছবিটা, তারপরে তোমার পরবর্তী স্টেপ কি থাকবে? যে আমি এরকম ধরনের প্রোটাগনিস্টের চরিত্র অভিনয় করবো, না আমি মানে শুধু আমার কাছে ডিফাইন করা একটা দারুণ ক্যারেক্টার, আমি ক্যারেক্টার পেলে যে কোনো ছবি করতে পারি, সেটা ছোট হোক বড় হোক? একদম একদম, ক্যারেক্টার পেলে আমি যে কোনো চরিত্র করতে পারি, সেটা আমার 1 মিনিটও হতে পারে, 2 মিনিটও হতে পারে, কিন্তু সেই ক্যারেক্টার যেন ছাপ ফেলে যায়। আচ্ছা, সেটা নিয়ে কিন্তু ধরো এই চরিত্রটা তোমাকে হিরো হিসেবে লোকে অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, তা তুমি তখন কি প্রদীপ রঙ্গনাথনের মতো ভাববে যে না আমাকে স্টার ওরিয়েন্টেড ছবি করতে? না ওরম কোনো ব্যাপার না। দেখো তুমি ভালো করে জানো তুমি বাংলায় আছো, এই ছবির পরে কে রাখবে আমায়? 2021 সালে যে একটা নতুন ছেলেকে নিয়ে কি একটা হিরো হিসেবে লঞ্চ করতে গেলে কি করতে হয়, সেটা ব্যাক থেকে পুরোটা আমি দেখেছি কিন্তু। এবং শুধু এই ছবি নয়, এর আগেও তো আমার আরো 2টো ছবি, একটি হিন্দি ছবি আমার আছে, আগের বছর দুর্গাপুজো রিলিজ হয়েছিল, তার আগের বছর 21.4 আরেকটি ছবি। তো এই নতুন ছেলেদেরকে কাস্ট করতে গেলে হিরোইনকে নেয়, তুমিও খুব ভালো করে জানো, একটা নতুন ছেলেকে কাস্ট করতে গেলে কি করতে হয় একটা ডিরেক্টরকে, সেটা আমি খুব ভালো করে ফিল করতে পেরেছি এতদিনে, এবং তার জন্য আবারও আমাদের ডিরেক্টর দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ, এবং তারপরে আমাদের যারা প্রডিউসার ছিলেন এবং এখন যারা প্রডিউসার রয়েছেন তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। যাই হোক, এবার বলে বেশি বলে ফেলছি আমি, আর বেশি ভালো প্রশ্ন করো, আমি কিন্তু আরো বেশি বলে ফেলবো, কিন্তু এটা কিন্তু আমার টিমের লোকজন জানে। তো আচ্ছা আচ্ছা টুইঙ্কেল, তোমার ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা সেটা হচ্ছে তোমার ক্যারেক্টারের যেহেতু অনেকটা ট্রান্সফরমেশন রয়েছে, তুমি নিজেই বললে তোমার প্রথম দিকে একরকম শেড, পরবর্তী সময় আরেক রকম শেড, যেরকম যা জিনিসপত্র, তো তোমার জন্য কি ডিরেক্টরের কিছু ছবির বা কোনো পার্টিকুলার ক্যারেক্টারের সাজেশন ছিল, না একদম সেটা মানে স্ক্রিপ্ট থেকেই এসেছিল, না। যেটা অন্য কোনো রেফারেন্সেস ছিল না? না, প্রথম থেকেই স্ক্রিপ্ট থেকেই এসেছে, কারণ কি আমাদের গল্পটা সবার থেকে আলাদা। আচ্ছা, আমাদের ডিরেক্টর সবসময় একটা কথাই বলে যে আমাদের গল্পটাই হিরো, তো আমাদের গল্পটাই হিরো, আমাদের মানে প্রত্যেকটা ক্যারেক্টার রিয়েলিস্টিক ভাবেই সেভাবেই মানে আর কি ড্র করা হয়েছে। তো কোনোভাবেই কোনো সাজেশন ছিল না, প্রত্যেকটা জিনিসই ওয়ার্কশপের মাধ্যমে আমরা প্র্যাকটিস করে সেই মানে আর কি স্পটে গিয়ে অ্যাক্টিংটা করেছি। আচ্ছা বাবাইদা, তোমাকে আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে, যেহেতু তুমি এরকম ভাবে দুটো নতুন ছেলে মেয়েকে নিয়ে, মানে যেটার জন্য আমি খুব তোমাকে প্রেস করবো, এরকম ভাবে একটা ছবি বানিয়েছি, তুমি আরো আমাকেও বলছিলে গল্পটা ছবির খুব স্ট্রং পয়েন্ট। নতুন প্রচুর ফিল্ম মেকার রয়েছে যারা সিনেমা বানাচ্ছে, সিনেমা বানাতে চায়, বা সবাই তো মানে একদম শুরুতেই পপুলার ফেস বা নন ফেসের কাছে পৌঁছায় না, তাদের জার্নিটা তোমার থেকে হয়তো আরো 10 পা পিছিয়ে রয়েছে তারা, তুমি তাদের কি সাজেস্ট করবে? মেন কথা হচ্ছে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। নতুন অনেক ছেলেমেয়েরা আছে যারা ভালো ভালো গল্প করছে বা গল্প লিখছে, অনেক হাউসেও যাচ্ছে, হয়তো এই নতুনের জন্যই পারছে না, তার জন্য ওনাদেরকেও সাহস করে এগোতে হবে। তো আমাদের যেটা, আমরা যখন কাজটা শুরু করেছিলাম, আমাদের যেই বাজেটে মুভিটা গেছে বা যেই স্টেপ ভাবে আমরা গেছি বা যা যা আমরা ইউজ করেছি টেকনিক্যাল থেকে শুরু করে, আমরা চাইলে কোনো ফ্রেম বা কোনো ফ্রেসকে নিতে পারতাম, এমন না যে আমরা ফাইন্যান্সিয়ালের জন্য আমরা নতুন ফেস নিয়েছি, আমরাও যেমন সাহস করে নিয়েছি যে কন্টেন্টটাই আমাদের কাছে মেন, তার জন্য যেই মানুষটা বা যেই ছেলেটা বা যেই মেয়েটাকে আমার ওই গল্পের মধ্যে বসাতে হবে তাকেই নেব, তার জন্য আমার কোনো ফেসকে আমি ইউজ করবো না। সেই রকমই যদি সাহস করে সামনের জন্য এগিয়ে যায়, অবশ্যই প্রথম একটু অনেক ঝড় যুদ্ধ হবে, কেন যে কোনো স্ট্রাগল না করলে কোনো কিছু হবে না। একটা বাচ্চা যখন জন্মানোর পরে তো হাঁটতে পারে না,
তাকে আবার পড়তে হবে, হামাগুড়ি দিতে হবে, আবার পড়তে হবে, লাগবে, তারপরে গিয়ে আস্তে আস্তে গিয়ে হাঁটতে পারবে। তো সেই জার্নিটাকে দরকার তার মধ্যে। আচ্ছা আচ্ছা, তোমাদের দুজনকে আমার সেম জিজ্ঞাসা যে নতুন ছেলে মেয়েদেরকে তাহলে তোমাদের পক্ষ থেকে কি সাজেশন থাকবে? নতুন ছেলে মেয়েদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে দেখো, একদিনে কোনোদিনও তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবে না। মানে ওটার জন্য তোমাকে স্ট্রাগল করতেই হবে, আর স্ট্রাগলটা এনজয় করে স্ট্রাগল করতে হবে। এরকম না যে আজকে পারলাম না আর কালকে সেটা হবে না, এটা কোনোদিনই না। আমার হয়নি ওই সময়, আজ থেকে 5 বছর আগে বা 6 বছর আগে, কিন্তু এখন যখন হচ্ছে সেটা তো সব থেকে বেস্ট হচ্ছে। তাই জন্য আমি কোনোদিনই আমি কোনোদিন হোপলেস ওই ব্যাপারটা আমার মধ্যে নেই। তো আজকে ধরো আমার কোনো কাজ খারাপ হলো, আমি কিন্তু সেই দিনকেই সেই কাজটা ওখানেই এন্ড করে দিই, পরের দিন থেকে আবার নতুন করে শুরু করি। তো এইভাবে আপস অ্যান্ড ডাউনে লাইফ চলবে। তো নতুন ছেলেমেয়েদেরকে একটাই কথা বলবো, চেষ্টা চালিয়ে যাও, ওয়ার্কশপ করো, নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে রাখো, অ্যাক্টিংয়ের প্র্যাকটিসের মধ্যে রাখো, থিয়েটার করো, বা যেটা করলে তোমাদের বেটার হয় তোমরা সেটা করো, ওয়ার্কশপ করো, ভালো ভালো ডিরেক্টরের কাছে যাও, তারাও তো ওয়ার্কশপ ক্লাস করায়, তাদের কাছে গিয়ে ওয়ার্কশপ করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যায়। হ্যাঁ, কি যেন প্রশ্নটা ছিল, ভুলে গেছি। নতুনদেরকে যারা কাজ করতে চাইছে, যারা একটা স্বপ্ন দেখে, তাদেরকে তুমি কি বলবে? নতুনদের বলতে আমিও নতুন, আমি যেটা করি আমি সেটাই বলছি। সেটা হচ্ছে আমি এখনো থিয়েটার করি, আমার শো আছে সামনেই। তো আমি যখনই পাই বিভিন্ন যে ওয়ার্কশপগুলো হয় বিভিন্ন জায়গায়, বাইরে থেকে কিছু মানুষজন আছে, সেই ওয়ার্কশপগুলো আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। আর আরেকটা জিনিস আমি যেটা মেনে চলি সেটা হচ্ছে যে আজকে যেটা হচ্ছে এখান থেকে বেরোলাম, বিশেষ করে অভিনেত্রীরা কি করে প্রত্যেক দিন একটা করে অডিশন যায়, আমি যেতাম বা আমি যাই, হ্যাঁ, সেই জন্য আজকে যেটা হচ্ছে এখানেই বেরো, এখানেই ভুলে যাও, আবার কালকে থেকে নতুনের পথে এগো। তো সেটাই যদি মনে রেখে দিই তাহলে তো আর কিছু হবে না। তো সেই জন্য আমি এটা করি বলে, কে কি করে জানি না, আমিও নতুন, আমি এটাই করি। তো আমিও আমার বন্ধুদের, দাদাদের, বোনদের, ভাইদের আমিও এটাই করতে বলবো। আচ্ছা, আমি সবাইকে একটা জিনিস বলবো, তোমরা অডিয়েন্সকে শিউলি নিয়ে কিছু বল। অডিয়েন্সকে শিউলি নিয়ে কিছু বলার জন্য আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমাদের ট্রেলার, টিজার, গানগুলো সব সারেগামা বাংলায় রিলিজ হয়ে গেছে। সেইগুলো সবাই দেখুন, এবং দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ আমরা হয়তো নতুনত্ব কিছু আনতে পেরেছি বা আপনাদের আকর্ষণ করতে পেরেছি, তাহলে সেগুলো একটু বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করুন। একদম নতুন একটা টিম, আমরা যে সম্পূর্ণটা খুব ভালোভাবে করতে পেরেছি সেটা একদমই বলবো না, ভালো মন্দ মিশিয়ে আমরা চেষ্টা করছি। তবে এটুকু বলতে পারবো, একদম নতুনত্ব একটা গল্প, একটা বাংলাকে আমার একটা বাংলা যেটা খুব সবার মুখে শুনি বন্ধু বান্ধব, যে আমরা বাংলাটাকেই তো দেখতে পাচ্ছি না, আমরা একটা চেষ্টা করেছি বাংলাটাকে দেখার। তো এটাই বলবো যে আমাদের পাশে থাকুন, দেখুন সিনেমাটা, যদি ইন্টারেস্টিং মনে হয় একটু দর্শকের বা বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিন, আর সবাই মিলে সিনেমা হলে আসুন। 19 জুন রিলিজ হচ্ছে আমাদের সিনেমাটা। ওই সেম কথাও আমি বলতে চাই, সেটা হচ্ছে যে অলরেডি আমাদের সমস্ত গান আর ট্রেলার, টিজার সমস্তটাই সারেগামাতে রিলিজ হয়েছে, আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন সেখানে। তো আমি চাইছি আপনারা আসুন, 19 জুন সিনেমাটি দেখুন, আর শিউলিকে অনেক অনেক ভালোবাসা দিন। সমস্ত কিছু ওরা বলে দিয়েছে, কোথায় আসছে বা কবে আসছে। আমার কাছে আমার একটাই অনুরোধ সবাইকে, আমাদের ইন্ডাস্ট্রির সবাইকে, আমাদের যারা আমাদের মিডিয়া হাউস আছে, মিডিয়া বন্ধুদের এবং প্রত্যেকটা মানুষের কাছে, যে এই মুভিটা যে এসে শিউলি একটা সাহস। এই শিউলি মুভিটা যদি আপনারা দেখুন, রিভিউ দিন, প্রত্যেকে সোশ্যাল মিডিয়া আছে, এবং ইন্ডাস্ট্রির বা সবার কাছে আমার কাছে একটাই অনুরোধ যে আপনারা নতুনদের সাহস দিন। অনেক সময় কি ইগো থেকে যায় মানুষের, যে একটা নতুন ছেলেদের প্রজেক্ট দেখতে যাব, তার থেকে আমরা বড় কোনো স্টারের কাছে যাই। তো প্লিজ ওগুলো ভুলে গিয়ে, যদি ভালো লেগে থাকে, যদি মন থেকে বলছেন যে হ্যাঁ ছেলেটা ভালো কাজ করেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আপনি শেয়ার করে দিন। তাতে যদি একটু ইগো থেকে বেরিয়ে যদি আমরা এই শেয়ারগুলো করে দিই, তাহলে প্রত্যেকটা মানুষের পাবলিসিটি হবে, মাউথ টু মাউথ পাবলিসিটি হবে, এবং আমার মতন আরও 10টা পেছনের ডিরেক্টর বা তাদের টিম, তারা সাহস পাবে যে আমরাও এগিয়ে যাই। কারণ যেমন সাউথ ইন্ডিয়ানের সমস্ত ইন্ডাস্ট্রির লোক, তারা তাদের নতুন জেনারেশনকে সাপোর্ট করে, কিন্তু বাংলা সেটা হয় না। আমার চোখের সামনে অনেক বড় মানুষ ফোন করে বলছে, বাবু তোর ট্রেলারটা খুব ভালো হয়েছে, গানটা খুব ভালো হয়েছে, এগিয়ে যা। কিন্তু পরবর্তীকালে তার ফেসবুক খুলে দেখছি সে কিন্তু শেয়ারও করেনি বা কিছু করেনি, যে তার সে মন থেকে ভালো লাগছে, কিন্তু মনে একটা হিংসা বা একটা ইগো রয়ে গেছে। সেই ইগোটা যদি আমাদের করে যদি আমরা এগিয়ে যেতে পারি।